আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসলে কিভাবে শুরু করব বুঝতে পারছি না। আসলে বলার কিছু ভাষা খুঁজে পাচ্ছি না আমি। আমরা প্রচণ্ড গরমে আল্লাহর কাছে সবাই খুব প্রার্থনা করছিলাম যাতে একটু বৃষ্টি হয়। তো আমাদের স্বস্তির বৃষ্টি হলো ঠিকই, বাট বৃষ্টির পরবর্তী অবস্থা আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন। এখন বাজে সকাল 6টা 23। তো গতকালকে রাতে 2টার দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয় আমাদের এখানে গাজীপুরে, জয়দেবপুরে, এবং ঝড়ের পরবর্তী অবস্থা আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন। এটা একটা কাঁঠাল গাছ আমাদের বাসার সামনেই ছিল। তো এই কাঁঠাল গাছটার কত মোটা ডালটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। এই গাছটা মানে আল্লাহর শক্তির কাছে আসলে আমরা কিছুই না, এবং আমরা খুবই নগণ্য, তুচ্ছ। এটাই বারবার প্রমাণ হয়ে যাচ্ছে। তো এই কাঁঠাল গাছের এই ডালটা কয় টুকরা হয়েছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। এত মোটা ডালটা অনেকখানি উপর থেকে এটা পড়েছে, এবং এই যে দেখতে পাচ্ছেন কয় টুকরা হয়েছে, এখানে এক অংশ, এখানে আরেক অংশ। এটা একটা কাঁঠাল গাছ ছিল, আরেকটা অংশ এখানে, এই যে। এই যে আরেক অংশ। কাঁঠাল গাছের একটা ডাল 3 টুকরা হয়ে পড়েছে, এই যে দেখতেই পাচ্ছেন। এবার আমি আপনাদের গাছটা দেখাই। এই সেই গাছটা দেখতে পাচ্ছেন। গাছের উপরের ওই পাশে যে ছোট ডালটা দেখা যাচ্ছে, সেটাই ভেঙে আসলে 3 টুকরা হয়ে নিচে পড়েছে কালকে ঝড়ের তাণ্ডবে। আর এই যে একটা কাঁঠাল গাছ পাশেই ছিল, সেই কাঁঠাল গাছের কাঁঠাল এই যে পড়ে গিয়েছে গত রাতের ঝড়ের তাণ্ডবে। এখানে বেশ কিছু কাঁঠাল যেগুলো আসলে পড়ার উপযোগী হয়নি, বাট ঝড়ের জন্য পড়ে গিয়েছে। এই যে এখানে 2টা কাঁঠাল দেখতে পাচ্ছি আমি, আর একটু দূরে আরেকটা দেখা যাচ্ছে, একদমই ছোট। তো এই কাঁঠালগুলো গত রাতে ঝড়ের কারণে গাছ থেকে পড়ে গিয়েছে। কালকে ঝড় বৃষ্টিটা শুধু বজ্রপাতেই সীমাবদ্ধ ছিল না, শেষে কিছু শিলও পড়েছিল। কিছুটা শিলাবৃষ্টির মাধ্যমে ঝড়টা শেষ হয়েছে। আর গতকালকের ঝড়ের বেগ এত বেশি ছিল, এবং বাকিটা আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন। আমি আসলে কোনটা দেখে কোনটা দেখাবো। এই যে জাম্বুরাটা পড়েছে গাছ থেকে। আমার আসলে ঘুম ভেঙে বারান্দায় এসেই মনটা অনেক খারাপ হয়ে গেছে যখন আমি এই অবস্থা দেখতে পেলাম। রাতে তো আসলে এতটা বুঝতে পারি নাই যে এত কিছু ঘটে যাচ্ছে, বাট এখন দেখে আসলেই খুব খারাপ লাগছে। স্বস্তির বৃষ্টি, রহমতের বৃষ্টি ঠিকই এসেছিল, বাট শেষ মুহূর্তে আসলে পরিবেশটা একদমই অন্যরকম করে দিয়ে গেল। এই যে কলা গাছটা পড়ে গিয়েছে। আর গত রাতে যে কারেন্ট গিয়েছে, এখন বাজে প্রায় 6:30টার মতো, 1:30-2টার দিকে কারেন্ট গিয়েছে। এখন পর্যন্ত কারেন্ট আসে নাই, কারণ হয়তো বিদ্যুতের তার
হয়তো কোনো দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেই হারে গতকালকে বজ্রপাত সহ বৃষ্টি হয়েছে। এই যে আরেকটা কলা গাছ পড়ে গিয়েছে। আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যেই অনেক কিছু করতে পারে। আমি 2-3 দিন আগে বিকেলে একটা লাইভ করেছিলাম, তখন আমি আপনাদেরকে হেঁটে হেঁটে কলা বাগানটা দেখানোর সময় আমি এই কলা গাছটা দেখিয়েছিলাম এবং বলছিলাম আপনাদের এই কলার ছড়িটা দেখিয়েছিলাম। দেখেন আজকে কলার ছড়িটার কি অবস্থা, গাছটাই পড়ে গিয়েছে, বাট ছড়িটা এখনো ওইভাবে কমপ্লিট হয়নি পুরোপুরি। কিছুই করার নাই, সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ চাইলে যে কোনো সময় যে কোনো পরিস্থিতি তৈরি করতে পারে, এটা আসলে আমাদের সবার মাথায় রাখা উচিত। আল্লাহর ক্ষমতা এবং আল্লাহ আসলে যখন যা চায় তা কিছুই করতে পারে। এইটার প্রমাণ আমরা অসংখ্যবার পেয়েছি, কিন্তু তারপরেও আসলে আমরা অনেকে বুঝি না বা বুঝতে চাই না। আমাদের সবার আসলে এই কথাগুলো মাথায় রেখে সামনের দিকে চলা উচিত। পরকালের চিন্তাটা অবশ্যই রাখা উচিত এবং সবার উপরে একজন, সেই ভয়টা সবসময় আমাদের ভিতরে থাকা উচিত। আজকাল আসলে আমরা দেখতে পাই চারিদিকে মানুষকে ঠকানোর প্রবণতাটা অনেক বেড়ে গিয়েছে। সুযোগ পেলেই কেউ কাউকে ঠকাতে ছাড়ে না, কারো সম্পত্তি ভোগ দখল করতে ছাড়ে না, কিন্তু এই জিনিসগুলো একেবারেই ঠিক নয় এবং আমাদের উচিত শুধরে যাওয়া। তো আসলে আমি আজকে আর কিছুই বলার নাই, আমি একটু পরে স্কুলে যাব, আমাকে রেডি হতে হবে। তো আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকাল সকাল ঘুম ভেঙে মনটা খুব খারাপ হয়ে গেল, তাই আজকের গত রাতের ঝড়ের পরবর্তী অবস্থা আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেল সিঙ্গেল মম 5151-এর সাথেই থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রচুর গরম পড়েছে, আপনি এবং আপনার বাড়ির সদস্যরা, বিশেষ করে শিশুরা বেশি করে যাতে পানি খায় সেদিকে একটু খেয়াল রাখবেন। পানি, স্যালাইন, ফলের রস যাতে বেশি বেশি করে খাওয়া হয় সেদিকে একটু খেয়াল রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।